ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে তারিখ হচ্ছে আপনাদের একটু জানিয়ে দেই। আজকে হচ্ছে 30শে জুলাই, রোজ বৃহস্পতিবার। রয়েছি ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথা বাজারে। আজকে রয়েছে আমরা। আজকে এই বাজারে তিন কোয়ালিটির পেঁয়াজের দাম আসলে আপনি বলবেন। আজকের বাজার পরিস্থিতি কেমন ছিল, বাজারের চাহিদা কেমন ছিল, বাজারে আমদানি কেমন ছিল, সার্বিক একটু আমাদের একটু সহযোগিতা করেন জানিয়ে। ভাই আজকে বাজারটা একটু টান ছিল গতকাল থেকে, আর আমদানি খুবই কম ছিল। আজকে সর্বনিম্ন যে পেঁয়াজটা আপনার ওইটা বিক্রি হয়েছে 1400, তারপরে একটু ভালোটা 1450, তারপরে একটু ভালোটা 1500, আর সর্বোচ্চ যেটা বেস্ট এই বাজারের সেটা বিক্রি হয়েছে 1550 টাকা। এই যে আজকে কিনছি আপনার শেরপুরের পেঁয়াজটা, এটা 1450 থেকে 1500 টাকা কিনছি। আজকে যতটুকু জানতে পারলাম যে আমদানি কম থাকার কারণে নাকি পরবর্তীতে আসলে দাম বেড়েছিল, কতটুকু বেড়েছিল? প্রতি মনে 50-60 টাকা লাস্ট মোমেন্টে বাড়ছে। কেমন আমদানি কম ছিল? মানে গত হাটে ময়নদিয়া বাজারে দেখছিলাম যে প্রচুর আমদানি, সেই তুলনায় আসলে কেমন আমদানি কম ছিল? দেখছেন অনেকগুলা পেঁয়াজ কিনছি মহেন্দ্র বাজারে, কালকে আপনার 34 টন পেঁয়াজ কিনছি, আজকে এখানে 5 টন পেঁয়াজ কিনছি। তাহলে বুঝতে তো পারছেন আপনি যে কতটা আমদানি কম ছিল। আচ্ছা, আমদানি ভালো থাকা উচিত না কম থাকা উচিত? কি ধরনের আমদানি থাকলে আসলে বাজার পরিস্থিতি ভালো থাকে? বেশিও না কমও না, মানে পর্যায়ক্রমে, মানে বাজারে ক্রাইসিসও না হয়, আর আমদানি বেশি হলে তো দাম কমে যাবে। মাধ্যম আমদানিটা হইলে ভালো হয়, এতে গৃহস্থ টাকা পাবে সুন্দরভাবে, আর ব্যাপারীদেরও লসটা কম হবে। ধরেন যে হাটে আমদানি কম হয় আজকে 200 বেশি গেল, পরবর্তীতে হাটে আমদানি বেশি 200 কমে গেল, গৃহস্থেরও লস ব্যাপারীরও লস। আসলে ঠিকই বলছেন যে এভাবে যদি বাজার আপ ডাউন করে দর্শক, এটা কিন্তু কৃষকদেরও ক্ষতি, ব্যবসায়ীদেরও কিন্তু ক্ষতি, দুজনেরই আসলে লোকসান। এজন্য বাজার কিভাবে আসলে নিয়ন্ত্রণ রাখা যায় সেটা আপনার সর্বনিম্ন একটা আইডিয়া আসলে আপনার মাথায় আসলে থাকা উচিত, তাহলে কিন্তু আপনারাও বাঁচবেন, ব্যবসায়ীরাও বাঁচবে। দর্শক আরেকটা কথা বলে নিই, এই ভাই কিন্তু আসলে প্রতি হাটেই সপ্তাহে 7 দিনই কিন্তু পেঁয়াজ কিনে থাকে। হাজার মন শত শত হাজার হাজার মন আসলে পেঁয়াজ কিনে থাকে। আপনারা চাইলে অনেকেই আসলে মেসেজ করে, অনেকেই ফোন দেন যে খাতুনগঞ্জের, হ্যাঁ দেখাবো। তো এই ভাই কিন্তু দেশের বিভিন্ন জেলায়, আমাদের বাংলাদেশের 64টি জেলায় কিন্তু আপনাকে শত শত মন, যত মন চান তিনি কিন্তু আসলে পৌঁছায় দিতে পারবেন। শুধু তার সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে এবং আপনার সৎ থাকতে হবে এবং ভালো মানুষ থাকতে হবে। কোনো ফ্রড করা যাবে না, কোনো অনৈতিক কোনো চিন্তাভাবনা আপনার মাথায় রাখা যাবে না, তাহলেই কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আসলে হেল্প করতে পারবে। ভাইয়ের নাম্বারটা আমরা জানিয়ে দিব, ভাইয়ের নাম সহ নাম্বারটা জানিয়ে দিব। ভাই কিন্তু আজকে রয়েছে হচ্ছে ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠানটেনিয়া বাজারে। এই 2 উপজেলা সালথা, নগরকান্দা, বোয়ালমারী, এই 3টা উপজেলায় কিন্তু তিনি সপ্তাহে 7 দিনই পেঁয়াজ কিনে থাকে। তো আজকে ভাইয়ের থেকে এই যে একটা স্লিপ দেখতে পাচ্ছেন, এই স্লিপে কিন্তু লাস্টে যে 77 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে ফোন দিলেই কিন্তু তাকে পেয়ে যাবেন। এটা হচ্ছে জলিল মাহমুদ, প্রোপাইটার মোহাম্মদ রাকিব মাহমুদ। এই নামটা কি আপনার? রাকিব মাহমুদ। আমার বড় ভাইয়ের নাম রাকিব মাহমুদ, আর আমার আব্বু যে তার নাম জলিল মাহমুদ। আপনারা কয়জন ব্যবসা করেন? আমাদের আমরা 3 জন আছি, আর আমাদের 5 জন কর্মচারী। টোটালি এরা হচ্ছে 5 জনই মিলে আসলে পেঁয়াজটা আসলে কিনে থাকেন। আপনাদের একটু দেখাই যে আজকে কত পেঁয়াজ আসলে তারা বস্তাবন্দি করেছে, দেখতে পাচ্ছেন, আর পিছনে কতগুলা রয়েছে সেটাও আসলে বস্তাবন্দি করা হবে। তো এভাবে করে কিন্তু প্রতি হাটেই কিন্তু এর থেকে দ্বিগুণ আকারে কেনা হয়। আপনারা জানেন যে এই বাজারে কিন্তু আজকে আমদানি কম ছিল, যার কারণে আসলে কম পেঁয়াজ কেনা হয়েছে। কিন্তু তাছাড়াও যেদিনকে আমদানি, গত হাটে আপনাদেরকে দেখেছিলাম যে আমদানি হওয়ার কারণে তারা কি পরিমাণে পেঁয়াজ আসলে তারা কিনেছিল। এইভাবেই আসলে তারা শত শত হাজার হাজার মন আসলে পেঁয়াজ কেনে। আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের 64টি জেলায়, বাংলাদেশের 8টি বিভাগের যে কোনো জায়গায় আসলে আপনাদের পেঁয়াজ আসলে পৌঁছায় দিতে পারবে। কিন্তু আপনাদের সঠিকভাবে আসলে তাদের কাছে তথ্য নিতে হবে, সঠিকভাবে তার সাথে যোগাযোগ করতে হবে, ভালোভাবে যোগাযোগ করতে হবে। কোনো রকম কোনো ফ্রডিং আসলে করলে তিনি আপনাদেরকে আসলে হেল্প করতে পারবেন না। তো আজকের বাজার আসলে ভাট থেকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন, যে আপনার নাম সহ নাম্বারটা বলে দেন। আমার নাম মোহাম্মদ রিয়াজ মাতুব্বার, নাম্বার 01607269277। শুনতে পারছিলেন যে ভাইয়ের নাম্বারটা। তো আজকে আমরা রয়েছি বৃহত্তম ফরিদপুর জেলার সালথা উপজেলার হাট। তো দর্শক এভাবেই করে প্রতি হাটে কিন্তু তিনার ভিডিও আপনারা পাবেন। আর চাইলে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে আপনারা বিভিন্ন জেলায় আসলে পেঁয়াজ নিতে পারবেন, তিনারা আপনাদেরকে আসলে পৌঁছে দিবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে রয়েছি ফরিদপুর জেলার সালথা উপজেলা ঠানটেনিয়া হাটে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।